আমার সারা জীবনে যত ইনকাম সবে বাড়ি পিছনে। তা তুই এত টাকা বালি কই? তোর যে সারা দিন দেই জাকারিয়ার দোকানে সামা তো বড়া খাইস নে, কিন্তু টিভিতে তো মান্নার ছবি তো। তুই এত টাকা খালেক কোয়ানে আসি বাইরো, তোর আজকে না খাওয়াই আমি আজকে ভাত খাবো না। তো না খাওয়াই হারা গেল না। আমার টাকা দিয়ে যা, আমার টানা দিয়ে জন্য যাইস নে। কি হরে দাঁড়ায় খাইছো কেন? লাগাও। বন্ধু তুই তো ঢেলির, আমি ওই বাড়ি বানাতিলাম, বাড়িটা তো বাইরেতে তো বোঝা যায় না, ভিতরে একদম রাজপ্রাসাদের মতো করেছি। তো বাইরেতে দেখে কিছু বুঝবি না, কোটি কোটি টাকা দিয়ে বাড়িখান আমি বানাচ্ছি। আমার সারা জীবনে যে ইনকাম সবে বাড়ির পিছনে। তুই ভিতরে যাই ঢেয়াই দেখ, এই হলো বাড়ি, আচ্ছা এই হলো জানালাটা, আর ওই তো হলো উঠতে এই দেখ ওই হলো সিঁড়ি। আমি জানো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় পড়তাম, জানো ওইকে স্যার আমারে ডিজাইন বানাই নিয়ে দিলে, আমার নিজের ডিজাইনের বাড়ি। আচ্ছা কিরম লাগছে বন্ধু দেখবি? না খারাপ হয়নি বন্ধু। তা তোরে বাড়ি বানাতে আনুমানিক কিরকম খরচ হয়? বন্ধু তুইও টাকার কথা শুনিস, আমার সারা জীবনে যত ইনকাম সবে বাড়ি পিছনে। ওই তা ধর কম সম করে ওই সবকিছু মিলে তা কোটি দশেক লাগতে। তা তুই এত টাকা বালি কই? আরে আমার কি টাকার অভাব? এ তো তুই দেখছিস একটা বাড়ি কেউ বানাচ্ছি, টাকা উত্তরে আমার 4টে ফ্ল্যাট, বসুন্ধরা আমার 3টে ফ্ল্যাট। আমার টাকার অভাব? ও অক্সফোর্ডের দিন আমার প্রতি মাসে 1.5-3 লাখ টাকা এমনি ফাটাই দে আমার। খালি ওর জন্য একটু ফোনে কথা কল জন্য, তুই যদি কইস আমি টাকা কনে ভাই, তাহলে পরে কথা বলি। কি হরে? তা তোর তো দেই সারাদিন বাড়ি, তা তুই এত টাকা উপার্জন করলি কিভাবে? তোর যে সারাদিন দেই জাকারিয়ার দোকানে সামা তো বড়া খাইস নে, কিন্তু টিভিতে তো মান্নার ছবি তো। তুই এত টাকা উপার্জন করলি কিভাবে? আরে আমি ওইসব কাজে কামে যাইনি, আমার কোম্পানি চালায়, আমার গিয়ে কোম্পানির ম্যানেজার, আমার কর্মচারী তো 1-150। আর তুই কষ্ট ওই দোকানে আমি চা খাবো? আমি ওরা নিম্নমানের দোকানে চা খাই? আমি সবসময় চা খাই ওই ঢাকার 5 স্টার হোটেলে, ওসব হোটেলে ছাড়া আমি চাটা খাই না। একটা চার কাপের দাম মনে হয় 1.5 লাখ টাকা। তো চা কত টাকা দাম হবে তুই বল? ওই তো 5 টাকা দেখে চা খাই, তাই মান সম্মান খাই দিলি একদম। কি হরে? বাবা বন্ধু তুই এত কোটিপতি কিভাবে হলি? কয়েকদিন আগে তো দেখলাম মিনার দোকানে 600 টাকা বেরিয়েছে, মিনাতে দাবড়ায় বেড়াচ্ছে রাস্তাঘাটে। তুই এত টাকা কিভাবে উপার্জন করলি? বন্ধু তুই পুরোনো কথা তুলিস না, তুই পুরোনো কথা আমার সামনে কোনো সময় করবি না। আগে নাই সামসাগিরি রেখাতাম, এখন আমার ঢাকায় 4-5টা কোম্পানি, আমি 4-5টা ফ্ল্যাটের মালিক। এখন ওসব আমাদের দেখলে ছাড় কয়, আর আমার তো আগে দাবড়াই বেড়াইতো। আগের কথা বাদ, তুই এখন ওসব কথা কইস না। এখন আমি জামা কাপড় ভরি হয়ে থাকে, গেঞ্জিটা দিয়েছিস, গেঞ্জিটা কইতে আনা জানিস? দুবার শেখ আমারে ফাটাইলো। আরে প্যান্টটা দিয়েছিস, ইউনুস স্যার আমারে গিফট করিল, ওর অফিসে গেলাম বলে। ও বন্ধু একদিন ওই সিরাজুল আসতেছে। কই সিরাজুল আসতেছে। কি হরে? এ বন্ধু শোন, ও আসলে আমার কথা যেন কইস নে, আমার কিন্তু মাছ দেখা পাবে না। খালেক কোয়ানে আসি বাইরো, তোর আজকে না খাওয়াই আমি আজকে ভাত খাবো না। আজকে বাইরো। ও চাচা তুমি সিনলেস চাও কেন? তোমার কি হয়েছে? তোরে আর কি কব, ওই সারাদিন আমার দোকানে চার দোকানে বসে সারা মানুষের সাথে চাপা মারবে, আর আমি পর্যায়ে টাকা পাই তাও হাওয়ানো দিচ্ছে না, আর যাইয়ে সারা মানুষের সাথে গাইলো লেকচার যাবে। এই ওসব বাদ দে, আমি যা করছি তুই কি ওটা দেখছিস? ও কি বাড়ি আছে তাই কর। কি হরে? ও চাচা আমিও তো ওকে বাড়ি আইলাম, যতক্ষণ তুমিও আইসাও ও তো বাড়ি নেই, আমিও তো ওরে খোঁজ দিছি। আমারও একটু আর লাগবে, কারণ ও আমি ওকে 60 টাকা পাই। ও শালা সারা মানুষের কাছ থেকে বাইক খেয়ে বেড়াবে, আর হানে বসে খালি গাইলো নিক্সার দেবে, আমার ইয়ে করি ও করি, আমার এতটা আছে, হানে কাজ আছে আমার। তোরা কি জানিস এই ও আগে বাড়ি আসুক, ওর সাথে আমার দেহা হইনুক, তারপর ওর কি করে আর না করে এবার আমি দেখবা নাই। শোন বাইসতে, ওর আজকে না আঠা ভাই আমি দোকান খুলবো না, ওইকে গেটের দিয়ে বসতেছি, ও বাড়ি যাও না ঢোকবে, এই দিয়ে সাইন দিয়ে একখান বাড়ি মেরে দেবো, খেলা করবে। এই চললাম, তুই যদি যাস তাই আমার পাঁচ ওই দুইজন দুই পাশে বসে থাকবা নে, খাইয়ে ওই পাড়া দিবানে, যেমনি আসবে তেমনি খাপায় দেবো রে একদম। এ বন্ধু ও কি গেছে? ও গিলে আমি এভারেস্টের নামবো। ও শালা ও চলিয়ে গেছে, এবার নামো। তোমার গাল দিক স্যার হেমন তাই যায়নি, তুমি তাড়াতাড়ি নামো। যেদিন রাস্তা ফেলে সবাই ঠাপাবে না সেমন বুঝে নে, তাড়াতাড়ি যারা যারা ঠাপায় তাড়াতাড়ি দিয়ে আসো, আর তুমি তাড়াতাড়ি নামো।
বন্ধু তুই আমার মূল্য বুঝলি না। ও শালা, তোমার হেমতার গাল লিখা যায়নি? তোমার যদি ওই মুখ না থাকতো সুসইটা নিয়ে যেত। তোমার যারা ধরে টাকা দিয়ে না তাড়াতাড়ি সত্যি ভালোভাবে বাড়িতে থেকে এলো। তুই বন্ধু আমার মূল্য বুঝলি না। ওইসব 50-60টার কথা আমার মনে হয় না বলে দিতে হবে। ও কি আমার কাছে কোনো বিষয়? আচ্ছা আমার পাঁচ সামনে থেকে আইটিও গেলি আর সামনে তো বই রাইটে গেলে আমি তার 500 টাকা দিই, 500-1000 টাকা ছাড়া আমি দিই না। আর ওই 50-60টার কথা আমার মনে হয় না বলে দিই। আর ওদের দোকানে মূল কথা কি জানিস? এটিএম কার্ড চলে না। ওরা কি বোঝে না আমরা গ্রাম্য খ্যাত কোনকে এটিএম কার্ড চলে না বলে আমি টাকা দিতে পারি। ওই ঢাকা বসুন্ধরা গেলি সার করে আমার কাছে আগে এটিএম কার্ড কাটিয়ে নিয়ে যায় 5টা হলে আমি 50টা দিয়ে আসি ওকে। আর আমার একবার মারতে আসে ওরা আবার 5-6টার জন্য। তো আমার মনে থাকে না বলে আমি ওকে দিতে পারি। তাহলে 5-6টা আমার কাছে কোনো বিষয় হোক। এই শালার সাথে যে ফাইটে গেল না, আমি যে মরলাম। বন্ধু তোর মরতে হবে না, তুই আজকে আমার 1000 খানিক টাকা দে আর আগে তো 200 টাকা পাতিস। আর আমার 3-4 দিন পরে ব্যাংকে 1.5-2 কোটি টাকা ঢুকবে না, সব দিয়ে দিবানি। আগে ওকে টাকা পয়সাটা শোধ করে দিয়ে আসি, নাহলে বাড়ির পরে এসে কি এসতেছে তো দেখতেছিস। আর এখানে না এটিএম চলে না, আমি শহরে নাই, তাই টাকা তুলে তোর মেসেঞ্জারে মেরে দিবানি। ও শালা, তুই কি আমার ফোন চালান শেষছি? আমি 75-এর আমলে ফোন চালাই। আমি আজকে ফোন চালানোর লোক না। মেসেঞ্জারে কি টাকা দেওয়া যায়? ও বন্ধু তাহলে আমার ওই ভুল হয়ে গেছে। তোর বিকাশ নাম্বারটা দিস কেন, তাহলে ওই তোর বিকাশে মেরে দেবান। আর তুই গিয়ে গ্রামে তোর টাকা তোলা যায় না, এটিএম তে না হলে এটিএম তে তুলে তো দিয়ে দিবি। আর এটিএম সবসময় সাইলেন্ট লাইনে থাকে। তুই আর তুই কিনে তুই এই গ্রামে এসে, নাহলে আমার প্রতিদিনের খরচ লাগে 1-2 লাখ টাকা। তোর তো না ঠাপাই পারা গেল না। বন্ধু থাম। তা আবার কি করছিস? তোর আসলে জানি ভয় নেই। তুই কি কই মাছের জান দেখতেছিস লাঠি নিয়ে আইছিস, তাও তুই আমার সামনে দাঁড়ায় থাইছিস। বন্ধু তুই আমার মারবি তাই করতে চাচ্ছিস? তা তুই আমার মারিস কেন? 1000 টাকা দিয়ে তুই মারিস কেন? 1000 টাকা দিয়ে তোর তো না ঠাপাই দম নেই। আমার টাকা দিয়ে যা, আমার টাকা না দিয়ে জন্য যাইস নে। আমার টাকা দিয়ে যা, আমার 50 টাকা না দিয়ে যাইস নে। পাড়া হ্যানে আবার টাস হয় কিটে, হ্যানে আবার বাগান কাটালে বইছে কিটা টাস আসছে, হ্যানে আবার কিটে আসলে। খিটা খিটা খিটা, এই খিটা চলে গেল। ও শালা, তুমি ঠান্ডা বাতাসে ঘুমোচ্ছাও, পয়সা চলে যাচ্ছে। তাড়াতাড়ি আসো, দুজন দুনি গেছে, তাড়াতাড়ি আসো। ও শালা তাড়াতাড়ি আয়, ও ওই দির গেছে। কোন দিকে গেছে? চল 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 চল। বাবা রে, ওরে আওয়াজ এই ডাবলটা দেখছে? ও বন্ধু 50টার জন্য আমার এই ডাবলটা দিলে। তাহলে ওই সাত দোকানদার ও আমার ভালো দেখুন মেরেই ফেলবে। রাত খেয়ে নিয়ে এসে 10 মিনিট বসে একটু শুয়ে টিয়ে নিয়ে অনেক বেঁচে গেছি আজকের মতো। ও শালা, তুমি এখনো বাঁচোনি। তুমি আমাকে সামনে আইসে বইছাও, তুমি আমাকে দেখতে পাইছাও না। তোমার তো এখনো খাপ বাকি আছে। আমি পারি না, আর পারি না আমি কি আচ্ছা, তা তুমি এখানে দাঁড়ায় থাকছো কেন? লাগাও। মারিস নে, মনে হয় তো মরে গেছে। এরপরে মারলি যদি আমাকে জেল হয়ে যায়, তো আর এক ঝামেলা। চল বল, না চলে যাই, পরে ওই 50 টাকা নিবা নে। বল আসতে বল, তুই আর রাগিস নে। ও মরে গেছে। বন্ধু খালি তো মাইরিয়ে চলে যাচ্ছিস, মাই যা মাই দিছিস। হাসপাতাল লাগবে 5000 টাকা বিল, তা তোর ওই 5000 টাকা দেওয়া লাগবে না? ওই 1000 টাকা চাইলাম না, 1000 দিয়ে যা বন্ধু। আজকে 1000 দিয়ে যা। চাচা, চাচা ছাড়ো, চাচা ছাড়ো, চাচা ছাড়ো, চাচা ছাড়ো, চাচা ছাড়ো, ছাড়ো, চাচা ছাড়ো। দেখলি না কি কথা? আবার 1000 টাকা আছে আমি। ছাড়া ছাড়ো। তুই কি ওরা আবার মারবি? তাই। ও তো যদি মরে যায় তাহলে কি হবে? না জরিমানা তো 1000 চাইছো, 1000 টাকা দিয়ে দে। চাচা দাঁড়া, ওর 1000 টাকা না, ও রিট দেবো। আমার 1000 টাকা দিলেন না। बेटे बेटे बेटा मौज कर दी, मौज कर दी वाह बेटे वाह।